আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, শনিবার রাত্রেবেলা অর্থাৎ শনিবারে মাগরিবের নামাজের পর থেকে এশারের মধ্যবর্তী যে সময়টা, এশারের আগ পর্যন্ত, এই সময়টার ভেতরে ছোট্ট একখানা নফল নামাজ আছে। যেই নফল নামাজখানা পড়লে একদম সহজ। এই নফল নামাজখানা পড়লে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভেতরে একটি মহল নির্মাণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানে সে যদি জাহান্নামীও হয়ে যায় কোনো কারণে, এরপরে আল্লাহ তাকে জাহান্নামের শাস্তির পর তাকে ওই জান্নাতের মহলের ভেতরে ঢুকাবে। কারণ তার এই আমলের কারণে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটি মহল নির্মাণ করেছেন। এমনও হতে পারে আল্লাহ এই মহলের উসিলায় আল্লাহ তার জাহান্নামের শাস্তির কথা আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, সে যেন সকল মুমিন নরনারীকে সদকা করলো। সুবহানাল্লাহ। মানে সে যেন সবাইকে সদকা করলো, দান করলো, এবং সকল ইহুদিদের প্রতি সে অসন্তুষ্ট হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, সে যেন সকল ইহুদিদের প্রতি অসন্তুষ্ট হইল এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে মাফ করে দেওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে আপনি মাগরিবের নামাজের পর থেকে এশারের নামাজের আগে এই যে মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়ের ভেতরে আপনি যদি কিছু নফল নামাজ পড়েন, নফল নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বারাকা দান করবেন কিয়ামতের কঠিন ময়দানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর দুনিয়ার জমিনেই আল্লাহ রব্বুল ইজ্জত এত সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করবেন। আসুন আমরা নফল নামাজের নিয়মখানা জেনে নেই আগে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারকানের রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শনিবারে মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের আগে মাঝখানের সময়টাই যদি আল্লাহর রসুলের কোনো উম্মত মহব্বতের সহিত 12 রাকাত নফল নামাজ আদায় করে, 12 রাকাত নফল নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পাঠ করে রুকু দিয়ে সে এভাবে রুকু সাজদার মাধ্যমে সালাম ফিরিয়ে 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ক্ষমা করে দেওয়া আল্লাহর নিজের পক্ষ থেকে আল্লাহ বলে আল্লাহর দায়িত্ব হয়ে যায়, মানে তাকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় আমার ইমানদার ভাই বোনেরা, আমরা সকলেই চেষ্টা করব এই আমলটুকু করার। আজকে শনিবার, আলহামদুলিল্লাহ আমরা এই আমলটি করার চেষ্টা করব। আমরা শনিবার সারাদিন পার করে ফেলেছি। আমরা মাগরিবের নামাজের পর ইনশাআল্লাহুল আজিজ আমরা এই আমলটুকু করার চেষ্টা করব। আমরা দুনিয়ার রং তামাশায় অনেক মেতে উঠেছি। আমরা দুনিয়া করে আমাদের জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছি দুনিয়া করে, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা কি দিয়েছি বলুন তো? আল্লাহর জন্য আমরা কি করতে পেরেছি? কোনো কিছুই করতে পারিনি। এজন্যে আল্লাহর ভয়ভীতি আর রাসূল পাকের মহব্বত নিয়ে এই নিয়ত রেখে আপনি শনিবার মাগরিবের নামাজের পর এশারের আগ মুহূর্তে, এশারের নামাজের আগে এই আমলটুকু করেন। আল্লাহ রব্বুল ইজ্জত যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক এনায়েত করেন, এবং শনিবারের ফজর নামাজের পর থেকে নিয়ে একবারে এশার নামাজের আগ পর্যন্ত এর ভেতরে যতগুলো আমাদের আমল আখলাক ছোট বড় সকল আমলগুলো যেন আল্লাহ কবুল করেন। আর এর ভেতরে যত ফায়েজ ফজিলত রয়েছেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এই ফজিলতটুকু দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনি নিজে আমল করবেন কেন, সবাইকে আমল করার সুযোগ করে দেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।